এই দেখে হাঁটতে পারো না? গাদা খোদা কাল। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ, ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না। তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রেম করে, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? এই সালমা, ওইটা দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোর দিকে তাকে হাসছে। আমি প্রেম করব না। তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে, আর এখন প্রেম করবো না বললেই হবে? চল, ছেলেটা তোকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। বিশ্বাস করো মাম্পি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, ওটা আমার ফ্রেন্ড। তোর মিথ্যে কথা বলবে না, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। হাত ছাড়ো আমার, খবরদার আমাকে টাচ করবে না। মাম্পি, মানুষ মাত্রই তো ভুল হয়, এইরকম ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? এবার কি বলবো? যার আগে একটা এমপি ছেলেকে কান ধরে উঠবস করে নিয়েছিলাম, সেই এমপি আমার বাড়ি গিয়ে সবাই সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেদিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড হচ্ছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জায়গায় ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি, তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই, আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না, এটা মানুষ নাকি? অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই। কি দরকার ছিল ওদের নামে দুর্নাম করা? যে যা করছে করুক না। এই চল ক্লাসে চল। গাধা কোথাকার। এই, কাউকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল? ওই দেখ একটা ছেলে যাচ্ছে, ওই ছেলেটা দিল না তো? এই, ও তো আমাদের কলেজে পড়ে। হ্যাঁ, সামাদ না? ওর এইভাবে চুরি করে প্রেম করার কি দরকার? থাম, কালোর কলেজে কি হয়েছে? না না, তুই কিছু বলতে যাস না, সেরকম হলে আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটা করিস। এই, সামাদের সাথে তোর কথা হয়েছে? দেখা হয়েছে, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। সামাদ, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? একটু সাইডে আসো, বলছি। কি বলবো তাড়াতাড়ি বলো। এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? তুমি সাইডে ডেকে নিয়ে এসছো, যা বলো তাড়াতাড়ি বলো, আমার টাইমে দাম আছে। তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আবার সাইডে কেন ডাকা? এই নাও। সামাদ, সত্যি করে বলো, ওই গাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? কই কিছু না তো, ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল তাই ওকে দিলাম। তুই আমাকে পাগল পেয়েছি? নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়, বাইরে গিয়ে কি গল্প করছিলি? সত্যি করে বল, তোর সাথে ওর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, তুমি বিশ্বাস করো, ওকে শুধু আমি নোটবুকটা দিতে গেছিলাম। তুই সত্যি কথা বলবি নি? দাঁড়া আমি দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ছাড়ো। সাথী, ওকে ছেড়ে দাও। তুমি ভাবলে কি এরকম একটা গায়েব ভূতের সঙ্গে আমি প্রেম করবো? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জ্যান্ত মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে।